सर्वात्मसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते नमः ब्रह्मण्यदेवाय ब्राह्मणहिताय च। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা প্রথমে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ মায়ের পুজো হচ্ছে, আর এটা আমাদের বাড়ির মধ্যেই হচ্ছে পুজোটা ছিল আগের বছরে, মানে পুজোটা করা হয়েছিল আগের বছরে, আর আমি এই ব্লগটা এডিট করছি এই বছরে। আর তোমরা যদি সাউন্ড ঠিক করে না শুনতে পারো, সরি গাইস, কারণ ঘরে ফ্যান চলছে আর ফ্যানের আওয়াজটা আর আমার গলার আওয়াজটা দুটো মিশে গিয়ে একটু মানে বাজে শোনাচ্ছে, আর কি বলবো। মায়ের এই পুজোটা হয়েছিল সম্ভবত আগামী বছর, মানে আগের বছর 2024 জুন মাসের 1 তারিখ। আর আমি আজকে এডিট করছি, আজকে হচ্ছে এপ্রিল মাসের 8 তারিখ, মানে প্রায় 1 বছর হতে চললো এই ভিডিওটা আমার ফোনে পড়ে রয়েছে। আমি মানে ফোন খুলতেই দেখি আমার ফোনে স্টোরেজ ফুল দেখায়, যখনই ফোন খুলি স্টোরেজ ফুল দেখায়। এবার আমি ভাবছি ফোনে তো অনেক ভিডিও রয়েছে, সেগুলো ডিলিট করি, কিন্তু যখনই কোনো ভিডিও ডিলিট করতে যাই আমার মনে হয় যে এই ভিডিওটা ডিলিট না করে আমি যে একটু এডিট করে সেটা যদি পোস্ট করি তাহলে আরও বেশি ভালো দেখায়। তাই আমি এটা ডিলিট করলাম না, কারণ আমার খুব ভালো লাগছিল আমাদের বাড়ির পুজো, আর সেটা আমরা পরেও দেখতে পারবো। দেখো এখানে আমার ভিডিওর নিচে ওয়াটারমার্কে দেখা যাচ্ছে যে এই পুজোটা কবে হয়েছিল, আর এখানে সেই ডেটটাও দেওয়া রয়েছে, আমি সেটাই দেখাচ্ছি। দেখো এবার শুরু হলো মায়ের আরতি পর্ব, যেটা ঠাকুরমশাই সবার আগে করছেন। এরপর যাবে আমার শাশুড়ি মা এবারই সব থেকে বড় গুরুজন, তাই জন্য শাশুড়ি মাই মাকে বরণ করবে। তো এখানে দেখো শাশুড়ি মা চলে যাচ্ছে মাকে বরণ করতে, মানে খুব ভালো লাগছে সেটা। আর এই পুজোটা হয়েছিল কখন বলো তো, আমি বলছি বেশিরভাগ মায়ের পুজো রাত্রেই হয়, আর এই পুজোটা শুরু হয়েছিল 12টার পর, আর শেষ হতে হতে প্রায় 3টে বেজে গেছিলো। দেখো এই মায়ের পাশেই এখানে বসে রয়েছে আমার হাজব্যান্ড, যার জন্য এই পুজোটা হচ্ছে, তিনি এখানে বসে আছে। মায়ের পুজোর জন্য এখানে 108টা না 108টা আমি সঠিক জানি না, হয়তো ভুলও হতে পারে, সেই 108টা বা 101টা প্রদীপ ধরাতে হয়, সেটাই দুই ভাই এখানে ধরাচ্ছে। দেখো দাদা আর ভাই মিলে এখানে প্রদীপগুলো সব ধরিয়ে নিচ্ছে, আর এখানে আমার যা দাঁড়িয়ে রয়েছে ঠাকুরমশাই তো কিছু একটা করতে বলেছে তাই জন্য দাঁড়িয়ে রয়েছে। দেখো এখানে আমার ওয়াটারমার্কে টাইমিংটা দেখাচ্ছে পুজো করতে করতে, মানে এখনও পুজো সম্পূর্ণ হয়নি, তাতেই দেখো 3:28 বেজে গেছে। আর তার মাঝখানে আমি যে কতবার ঘুমিয়ে গেছি, মানে আমি ঝিমাচ্ছিলাম, আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল। ঠাকুরমশাই এদিকে যজ্ঞ করবেন, তার জন্য সেটাই গোছগাছ করছেন। এখানে দেখো যজ্ঞের কাঠি ধরানো হচ্ছে, আর ওদিকে 3জন মিলে প্রদীপগুলো এখনো ধরিয়ে উঠতে পারেনি, প্রদীপগুলো পুরো আস্তে আস্তে ধরানো শুরু হচ্ছে। আর তার মাঝে মাঝেও আমি একটু ভিডিও করে নিয়েছি, এটা রাতে বলেই মানে আমি এই লম্বাভাবে ভিডিওটা করেছি। আমার মানে অতটা খেয়াল ছিল না যে এটা ফোনটাকে ল্যান্ডস্কেপ নিতে হবে, তারপর আমি তাই জন্য ভুলভাল ভিডিও করে ফেলেছি। তবু তোমরাও জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে আমার ভিডিও শেষ করছি না, এখনও কিছু একটু ক্লিপ আছে, ওই ক্লিপটা দেখে তারপর শেষ করে দেবো। টাটা গাইস। ওম স্বাহা ওম ভুবা স্বাহা ওম গণায় স্বাহা ওম নমো গণায় স্বাহা ওম হ্রিং শ্রীং ওম অগ্নিদেবতাভ্যৈ স্বাহা ওম নমঃ এতস্मै ওম নমঃ এতদ্বদ্দং নমো অগ্নিদেবতায় নমঃ ইতে গন্ধপুষ্পে ওম নমো অগ্নিদেবতায় নমঃ।